আজকে আমরা পড়ব ক্লোজ এবং হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, ক্লোজ আর আমরা কি পড়ব? ফ্রেজ পড়ব, রাইট? তাহলে আমরা এখানে একটা দাড়ি দিয়ে দিলাম, তাহলে এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ক্লোজ ক্লোজ, আর এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফ্রেজ ফ্রেজ। ক্লিয়ার? ফ্রেজ। আমরা যে পার্টস অফ স্পিচ 8 প্রকার পড়ি না, কিন্তু পার্টস অফ স্পিচ আরও 2 প্রকার যোগ হবে, একটা হলো ক্লোজ আর একটা ফ্রেজ, এটাও পার্টস অফ স্পিচ। এই ক্লোজের সংজ্ঞাটা হলো, ক্লোজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। জাস্ট খেয়াল করেন, গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? তাহলে গ্রুপ মানে হচ্ছে একটা দল, মানে কয়েকটা ওয়ার্ডের একটা সমষ্টি। ক্লিয়ার? তাহলে ফ্রেজটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে ফ্রেজও একটা গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে পার্থক্যটা কি? ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি জিনিস আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি। তাহলে ক্লোজের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। এই ক্লোজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট পার্ট অফ সেন্টেন্স, অথবা আমরা এটাকে বলতে পারি সেন্টেন্স নাম্বার 2 নাম্বার সেন্টেন্স বলতে পারি। কিন্তু ফ্রেজ হচ্ছে পার্ট অফ সেন্টেন্স। ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তাহলে ক্লোজটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে একটা ক্লোজ। এটাকে আমরা সেন্টেন্স নাম্বার 2 বলতে পারি। কিন্তু ফ্রেজটা হলো একটা পার্টস অফ সেন্টেন্স। কিছু বোঝা গেছে কি? আপনারা কি কিছু বুঝতে পারছেন? কিছু বোঝা গেছে কিনা? জাস্ট এই দুইটার পার্থক্য বুঝতে পারলে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার এই জিনিসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে আবার বুঝাই দেই। তাহলে ক্লোজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ড, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কমপ্লিট সেন্টেন্স, এটাকে সেন্টেন্স নাম্বার 2 বলা যেতে পারে। ফ্রেজের মধ্যে গ্রুপ অফ ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব থাকবে না, পার্ট অফ সেন্টেন্স। এটা হলো একটা পার্ট অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের অংশ। কিন্তু ক্লোজটা একটা সেন্টেন্স। ফ্রেজটা হলো একটা সেন্টেন্সের অংশ, ক্লোজটা হলো একটা সেন্টেন্স। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লোজটা হচ্ছে একটা সেন্টেন্স আর ফ্রেজটা হলো সেন্টেন্সের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। এবার আমরা ডিরেক্টলি চলে যাব উদাহরণে। কোশ্চেন দেখেন প্রিয় ভাইরা, আই নো, এইখানে বলছে আই নো হোয়ার হি লিভস। দেখেন, আন্ডারলাইন থাকবে এই জায়গাটা, ধরেন এইখানে আন্ডারলাইন করা আছে। তাহলে এই অংশটাকে কি বলবো আমরা? সেন্টেন্সের এই অংশটাকে কি আমরা ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো? কি বলবো এটাকে বলেন? তাহলে সংজ্ঞাটা হলো, ক্লোজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, যেটাতে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। দেখেন তো এই অংশটার মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে কিনা, আবার এই অংশটা একটা কমপ্লিট সেন্টেন্স কিনা। যদি হয়ে থাকে তাহলে এটা কি হবে? এই আই নো হোয়ার হি লিভস, তাহলে এই অংশটা কি হচ্ছে? এই অংশটা হচ্ছে একটা হলো ক্লোজ। তাহলে এইটাকে আমরা সেন্টেন্স নাম্বার 2 কেন বললাম? তাহলে সেন্টেন্স নাম্বার 02 কেন বললাম আমরা এটাকে? কারণ এখানে আরেকটা সেন্টেন্স আছে। তাহলে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, তাহলে এটা একটা সেন্টেন্স নাম্বার 1। তার মানে হলো প্রিয় ভাইরা, যতটা সাবজেক্ট থাকবে, যতটা ভার্ব থাকবে, ততটা সেন্টেন্স হবে। মানে একটা সেন্টেন্স তৈরি করার জন্য একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে একটা সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার?
বোঝা গেছে কিনা? এই জিনিসটা বোঝা গেছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেই। কোশ্চেনটা হলো I went to Rangpur. I went to Rangpur, which is very good city. ধরেন এটা একটা অংশ, তাহলে এইটা অংশটা কি হবে? এই যে পুরো সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের এই অংশটা কি হবে? এটাকে কি আমরা ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো? বলেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। বিসিএস থেকে 2 নম্বর থাকে এই জায়গা থেকে, প্রত্যেকটা বিসিএস প্রিলিতে 2 নম্বর থাকে এই জায়গা থেকে। এই জন্য এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কেন এটাকে ক্লোজ বলবো? কারণ এখানে একটা ভার্ব আছে, হুইচটা হলো এখানে সাবজেক্ট। কিসের সাবজেক্ট? রংপুরের সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এই যে ভার্ব আছে, একটা সাবজেক্ট, রংপুরের পরিবর্তে হুইচ, তার মানে এটা একটা কি? একটা ক্লোজ। তার মানে এটা হলো একটা কি হবে? ক্লোজ হবে। এটা একটা ক্লোজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লোজের মধ্যে আমরা পার্থক্য বুঝে গেছি। এবার দেখেন কোশ্চেনটা হলো হি ইজ আ ম্যান অফ লেটার্স। এই যে ম্যান অফ লেটার, ক্লিয়ার? ম্যান অফ লেটার। তাহলে এইখানে আমরা কি করলাম? এইখানে আমরা যে কাজটি করলাম, আন্ডারলাইন করে দিলাম, এইখানে আন্ডারলাইন করে দিলাম। ওকে, তাহলে সেন্টেন্সের যে অংশটা আছে ম্যান অফ লেটার, তাহলে দেখেন তো এইখানে কি কোনো সাবজেক্ট আছে? কোনো ভার্ব আছে? তার মানে এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড। দেখেন, একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, একাধিক ওয়ার্ড, কিন্তু সাবজেক্ট ভার্ব নাই। সাবজেক্ট কোনটা? এইটাই সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব। কিন্তু যে অতিরিক্ত অংশটা আছে, এটা হচ্ছে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি, অপশন যদি এরকম থাকে, ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো? বলেন। এটাকে আমরা কি বলবো? কারণ এটা হলো গ্রুপ অফ ওয়ার্ড, তার মানে হচ্ছে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না, সেটাই হচ্ছে ফ্রেজ, আর যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে ক্লোজ। ক্লিয়ার? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবার ডিয়ার স্টুডেন্টস, একটা কোশ্চেন দেখেন। I went to market, যে টু মার্কেটটা, তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে কি আমরা ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো? তার খেয়াল করতে হবে, আই হলো সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু মার্কেট একাধিক ওয়ার্ড, কিন্তু এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? ক্লোজ নাকি ফ্রেজ? কিন্তু এইখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তাহলে এটা কি হবে? একটা ফ্রেজ হবে। প্রিয় কলেজের ভাই বোন, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অনেক টাকা দিয়ে আপনি এই ক্লাসটা এত সহজে বুঝতে পারবেন না। আপনি বাংলাদেশের যত বই আছে সকল বই একসাথে করেন, আপনি ক্লাসটা করেন, দেখবেন আপনার কাছে ক্লোজ ফ্রেজ পানি হয়ে যাবে। ইভেন সব থেকে জটিল বই, মাস্টার বই নিয়ে আসলে আপনি এটা পানি করতে পারবেন। ক্লিয়ার? এটাকে আমরা বলছি ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ হবে? তাহলে আমরা কি ফ্রেজ পাবো? এটা আই ওয়েন্ট টু মার্কেট। তাহলে এটা দিয়ে আমরা কোথায় গিয়েছিলাম? এটাকে যদি আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি, হোয়ার দিয়া, তাহলে হোয়ার মানে কি? হোয়ারের উত্তরটা অ্যাডভার্ব না? হোয়ারের উত্তরটা কি অ্যাডভার্ব কি না? তাহলে অপশন যদি এখানে আসে যে এই অংশটা কি কি ফ্রেজ, এই অংশটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি হবে এটা বলেন? তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ পাইলাম আমরা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ অ্যাডভার্ব কিভাবে হয়?
আমরা অ্যাডভার্ব কীভাবে চিনতে পারি? কারণ হলো সাইফ স্যার অসাধারণ মানুষ, থ্যাংক ইউ সো মাচ। কারণ হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব আমরা পাই, তাই তো? ওকে, আর কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে আমরা অ্যাডভার্ব এবং আমরা ক্লোজ ফ্রেজ কি চিনতে পারবো? প্রিয় কলেজের ভাই বোন, আমরা ক্লোজ আর ফ্রেজ কি চিনতে পারবো এখন থেকে?